আমরা প্রতিদিন আমাদের ভাগ্যকে নিয়ে আমরা চিন্তা করি, প্রতিদিন আমরা ভাগ্য নিয়ে আমরা ভাবতে থাকি। আমরা ভাবি যে আমাদের ভাগ্যে কি আছে, ভাগ্যকে আমরা দোষ দিয়ে থাকি। ভাগ্য যদি আমাদের কিছু না দিয়ে থাকে আমরা সেটাকেই মেনে নিই। আমরা অনেক সময় ভাবি যে আমার ভাগ্যে কেন এত দুঃখ, আমার ভাগ্যে কেন নেই। তো কথা হচ্ছে যে আমরা বুঝতে পারি যে কারুর ভাগ্যে অল্প কষ্টে সে জীবনে সকল কিছু সে পেয়ে থাকে, আবার কারুর ভাগ্যে অনেক কিছু তাকে ব্যয় করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, এবং কষ্ট এবং পরিশ্রম করার পরও তার ভাগ্যে অনেক কিছুই জোটে না। সারা জীবন তাকে কষ্ট এবং পরিশ্রম করেই চলতে হয়। যদি আপনার ভাগ্য স্থান দুর্বল হয়, অর্থাৎ যে ব্যক্তির ভাগ্যের স্থান দুর্বল হয়, প্রতিটি ব্যক্তির তার জীবনে সুখের স্থান, তার জীবনে ভাগ্যের স্থান, কর্মস্থান, বিভিন্ন স্থান থাকে। যদি আমরা গ্রহ নক্ষত্রকে আমরা বিশ্বাস করে থাকি, যদি জ্যোতিষকে আমরা যদি বিশ্বাস করি, তাহলে তারা এই জিনিসটা বুঝবে। যদি আপনার ভাগ্য স্থান যদি দুর্বল হয়, যদি আপনার ভাগ্য স্থানে যদি কোনো পাপ গ্রহ সেই জায়গা দখল করে আছে, তাহলে আপনার ভাগ্যে অনেক কষ্ট আছে, আপনার ভাগ্যে কষ্ট আছে, আপনার ভাগ্যে অনেক কিছু আপনি কষ্ট পরিশ্রম করার পরও আপনার ভাগ্যে সেই জিনিসটি জুটবে না। এখন কথা হচ্ছে, যদি আপনার ভাগ্য দুর্বল হয়ে থাকে, যদি আপনার ভাগ্যে কোনো পাপ গ্রহ যদি আপনার ভাগ্যে স্থান করে আছে বা সেখানে অধিকার করে আছে, দখল করে আছে, তাহলে কি সেই ব্যক্তির জীবনে কি সারা জীবন ভর তাকে তেমনই চলতে হবে নাকি? তার ভাগ্য কি তেমনই খারাপ যাবে নাকি? সেই কথা না। যদি আমাদের ভাগ্য খারাপ থাকে, আমরা আমাদের ভাগ্যকে আমরা নিজেরাই আমরা ভালো করতে পারি। আপনি আপনার কর্ম করবেন, আপনার পরিশ্রম আপনি করবেন। এবং আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার একটি উপায় বলবো, একটি আপনাদেরকে সংখ্যার কথা বলবো। সেই সংখ্যাটি আপনার সংখ্যা অন্য হবে এবং বিভিন্ন জনের বিভিন্ন সংখ্যা হতে পারে। কিভাবে সেই সংখ্যাকে আপনি বের করবেন? যেই সংখ্যাকে দ্বারা আপনি একটি উপায় আপনাকে করতে হবে। যে এই ভিডিও দেখছেন, আপনাদের সকলেরই সংখ্যা এক এক ধরনের হবে, এক একটি আলাদা আলাদা সংখ্যা হবে, যাকে বলা হয় ভাগ্য অঙ্ক। নিউমেরোলজিতে অর্থাৎ সংখ্যাতত্ত্বে একে বলা হয় ভাগ্য সংখ্যা, অর্থাৎ লাকি নাম্বার। তো প্রতিজন ব্যক্তিরই ভাগ্য সংখ্যা এক এক ধরনের হয়। আপনার সেই ভাগ্য সংখ্যাকে আপনি বের করবেন, এবং কিভাবে বের করবেন আপনি সেই সকল তথ্য আজকের ভিডিওটিতে আমি বলবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন, এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার একটি অবশ্যই করবেন। তো ভাগ্য অঙ্ক সকলেরই আলাদা হয়ে থাকে। আপনি আপনার ভাগ্য অঙ্কটিকে বের করে আজকের এই ভিডিওতে বলা এই উপায়টি আপনি করুন। আপনার ভাগ্য যদি দুর্বল হয়ে থাকে, আপনার ভাগ্যে যদি কোনো পাপগ্রহ আছে, বা আপনার ভাগ্য যদি আপনাকে সঙ্গ দিচ্ছে না, আপনি পরিশ্রম কষ্ট করার পর আপনার সঙ্গ দিচ্ছে না, আপনার স্বপ্ন অনেক বড়, আপনার মনের আশা অনেক বড়, আপনার ইচ্ছা শক্তি অনেক বেশি, কিন্তু ভাগ্য আপনার সঙ্গে চলছে না, তাহলে এই আপনার ভাগ্য সংখ্যাটি বের করে আপনি সেই সংখ্যা দ্বারা এই উপায়টি করে আপনি আপনার ভাগ্যটিকে মজবুত অবশ্যই করতে পারবেন। তো কিভাবে আপনাকে করতে হবে? তো দেখুন, আমাদের প্রতিজনের যে জন্ম তারিখ আছে, সেই জন্ম তারিখ আমাদের এক একজনের এক এক ধরনের। কারুর ধরুন মে মাসে, কারুর জুন মাসে, কারুর জুলাই মাসের, কারুর 12 তারিখে, কারুর 24 তারিখে, কারুর 7 তারিখে, কারুর 1980 সনে জন্ম, কারুর 1978 সনে জন্ম, কারুর আবার 1966 সনে জন্ম, কারুর আবার 1996 সনে জন্ম। অর্থাৎ আমাদের সকলেরই যে জন্ম তারিখ রয়েছে সেটি এক একটি আলাদা আলাদা করে জন্ম তারিখ আমাদের রয়েছে। তো আপনি আপনার সেই জন্ম তারিখটিকে নিয়ে আপনার যে ভাগ্য সংখ্যা, সেই ভাগ্য সংখ্যাটিকে আপনার বের করতে হবে। ধরে নিলাম আপনার ভাগ্য সংখ্যা হচ্ছে 16 মে 1978, এটি আপনার ভাগ্য সংখ্যা ধরে নিলাম। তো এখন
আপনার, আমি একটি জাস্ট একটু ধরে নিলাম, একটি উদাহরণস্বরূপ আমি বলছি, তো কিভাবে আপনি বের করবেন তার জন্য আমি এই উদাহরণটি আমি আপনাদেরকে দিচ্ছি। ধরে নিলাম আপনার জন্ম যে তারিখ সেটি হচ্ছে 16 মে 1978 ধরে নিলাম। এখন আপনি আপনার এই ভাগ্য সংখ্যাকে বের করার জন্য আপনাকে এই উপায়টি করতে হবে। এই উপায়টি যারা এই ভিডিও দেখছেন সকলেরই আলাদা করে হবে। এখন হচ্ছে আপনার এই যে 16 মে 1978, এখানে 16 মে মাস হচ্ছে গিয়ে আপনার 5, ঠিক একই জুন মাস হচ্ছে 6, জুলাই হচ্ছে 7, এক একজনের এক একটি হবে। তো যদি 16 মে 1978 সালে যার জন্ম তার ভাগ্য সংখ্যা এইভাবে হবে। আমি উদাহরণস্বরূপ বলছি, দেখে নিন। সেই 1 প্লাস অর্থাৎ 1 যোগ 6 16 যোগ 5 যে মাসটি সেই মাসটি হবে। যদি সেখানে যদি ডিসেম্বর হয়ে থাকে তো সেখানে 12 হবে। আমি এখানে মে মাস দিয়েছি তাই এখানে 5, ডিসেম্বর হলে হবে এটি 12 অর্থাৎ 1 প্লাস 2 হবে। তো 16 মে 1978 1 যোগ 6 যোগ 5 যোগ 1 যোগ 9 যোগ 7 যোগ 8, এই সকল কিছুকে যোগ করে বের হলো 37 বের হলো। তো একইভাবে আপনার অন্য একটি সংখ্যা বের হবে এবং সেই 37কে আবার আমরা যোগ করব। 3 যোগ 7 আমরা আবার যোগ করেছি 37কে, এবং 3 যোগ 7 যোগ করে কত হলো? 10 হলো। 1 যোগ 0 1, অর্থাৎ যার 16 মে 1978 জন্ম তার ভাগ্য সংখ্যা হচ্ছে 1। ঠিক একইভাবে আপনার যদি জন্ম তারিখটি অন্য হয়, সেই 1-এর জায়গায় আপনার 2 বের হতে পারে, 3 বের হতে পারে, 4 বের হতে পারে, 5 বের হতে পারে, 6 7 8 9 আপনার অন্য একটি ভাগ্য সংখ্যা আপনার বের হবে। কথাটি আপনার ক্লিয়ার হয়ে গেছে কিভাবে আপনার ভাগ্য সংখ্যা বের হবে। আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ভাগ্য সংখ্যা হয়ে থাকবে, সেটি নির্ধারিত করে আমাদের জন্ম যা ডেট, সেই ডেটের উপর জন্ম সন তারিখ মাস সেইগুলির উপর নির্ধারিত করে আমাদের এক একজনের এক এক ভাগ্য সংখ্যা হবে, এবং 1 থেকে 9 অবধি এক একজনের আলাদা আলাদা ভাগ্য সংখ্যা হয়ে থাকে। তো এখন আপনার সেই ভাগ্য সংখ্যা হয়ে গেছে গিয়ে 1। এখন আপনাকে কি করতে, সেই জিনিসটির প্রতি আপনি মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে নিতে হবে একটি সাদা কাগজ, একটি সাদা পরিষ্কার কাগজ নিয়ে নেবেন, এবং সেই সাদা কাগজে এইভাবে আপনাকে ঘর বানাতে হবে। এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি, এইভাবে আপনাকে ঘর বানাতে হবে। 9টি ঘর আছে পরপর, উপর থেকে 3, নিচে 3, আবার নিচে 3, এইভাবে 9টি ঘর আপনাকে বানাতে হবে। বানানোর পর সেখানে যে আপনার যে জন্ম সংখ্যাটি বের হচ্ছে, আপনার 1 বের হচ্ছে, তো এই 9টি স্থানে আপনি 9টি ঘরে আপনাকে আপনার সেই জন্ম সংখ্যাটি, যেটি আপনার লাকি যে নাম্বার বেরিয়েছে, সেই জন্ম সংখ্যাটি আপনার ভাগ্য সংখ্যাটি আপনাকে 9টি ঘরে আপনাকে লিখতে হবে সাদা কাগজে লাল কলম দ্বারা। লাল স্কেচ পেন নিয়ে নেবেন, সে দ্বারা আপনি সেখানে লিখবেন। লেখার পর যদি আপনার 5 বের হয় তো আপনি 5 লিখবেন 9টি ঘরে। যদি আপনার 6 বের হয়েছে তো আপনি 6 লিখবেন। যার 3 বের হয়েছে সে 3 লিখবে। তো এইভাবে যার যেমন সংখ্যা বের হয় সেই সংখ্যাটিকে সেই 9 বার আপনাকে এই 9টি ঘরে আপনাকে লিখতে হবে। তো লেখার পর এই সাদা কাগজটি আপনি একটি পেতলের বা একটি তামার বা একটি রূপার, হয় পেতল না হয় তামা না হলে রূপ, একটি আপনি প্লেট নিয়ে নেবেন। একটি প্লেট নিয়ে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা প্লেট একটি নিয়ে নেবেন। তার উপর সেই সাদা কাগজটিকে রাখবেন। রেখে আপনার যে ঠাকুর বাড়ি আছে, সেই ঠাকুরঘর যেখানে আপনি পুজো করেন সেখানে নিয়ে যাবেন। সেখানে সেই ঠাকুরের আসনে সেটিকে আপনি রাখবেন, ঠাকুরের আসনের সামনে সেটিকে রাখবেন। এমন জায়গায় রাখবেন যেখানে থেকে সেটি অপবিত্র না হয়, সেখানে ঠাকুরের আসনের সামনে আপনি রাখবেন। সেখানে আপনি সামান্য একটি কুমকুম এবং সামান্য একটু চাল সেখানে আপনি ছিটিয়ে দেবেন। ছেটানোর পর প্রতিদিন আপনি এই যে কাগজটি রয়েছে, আপনার যে ভাগ্য অঙ্কের কাগজটি, এইটিকে প্রতিদিন আপনি পুজো করুন। মা লক্ষ্মীর সামনে রাখুন এবং প্রতিদিন আপনি এটিকে পুজো করুন। প্রতিদিন পুজো করলে, প্রতিদিন যখন আপনি পুজো করবেন, আপনার ভাগ্য যে দুর্বল আছে সেই ভাগ্য আপনার খুব সহজেই
তীব্র গতিতে আপনার ভাগ্য আপনার পক্ষে হবে। ভাগ্য আপনাকে আজ অবধি যা দেয়নি, আপনি খুব সহজে তার চাইতে কয়েক হাজার গুণ বেশি ভাগ্য আপনাকে দিবে। আপনার ভাগ্যস্থান মজবুত হবে, আপনার ভাগ্যস্থান যে দুর্বল ছিল সেটি অনেক শক্তিশালী হয়ে যাবে। এই উপায়টি করুন। এই উপায়টি করলে আপনি অনেক বেশি উপকৃত হবেন, এবং উপায়টি করার পূর্বে সেই উপায়টির উপর অবশ্যই আপনি আস্থা, ভক্তি এবং বিশ্বাস রাখবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।